মেঘনা গ্রুপের কয়লাকাণ্ড দেশের এখন ভাইরাল ঘটনা। সম্প্রতি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য জাহাজে করে কয়লা আসে। এখন আমরা সবাই কিন্তু জানি কয়লা কালো ও শুকনা থাকার কথা, কিন্তু মেঘনা গ্রুপের শিক্ষিত কর্তৃপক্ষরা হয়তো এই জ্ঞান রাখে না। তারা কি করলো? তারা টেন্ডার নিয়ে যেই কয়লা আমদানি করলো তা ছিল সম্পূর্ণ ভেজা আর কাদামাটিতে মাখা। এই কয়লা একেবারেই কাজের উপযুক্ত না। পরে সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাই, সেখানে কিন্তু 200 বা 500 টাকার বারবিকিউ করার কয়লা ছিল না, 1000 কোটি টাকা মূল্যের বিদ্যুৎ উৎপাদনের কয়লা। এখানে এত বড় মিস্টেক কিভাবে করলো কোম্পানি? এমন একটা সিরিয়াস প্রজেক্টে মেঘনা গ্রুপের এমন ফাত্রামি আচরণ দেখে দেশবাসী তো হতবাক। এমন জলজ্যান্ত চাক্ষুষ জালিয়াতিতে রীতিমতো বিস্মিত দেশের তাবর তাবর ব্যবসায়ীরাও। তাদের মুখে একটাই কথা, মেঘনা গ্রুপ কামড়া করল কি? এদিকে এই ঘটনার পর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ক্ষেপে গিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানের উপর। তাদের মুখে 3 দিন ধরে একটাই প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনের মতো স্পর্শকাতর কাজে 2 নাম্বার কয়লা কেন সরবরাহ করল মেঘনা গ্রুপ? অবশেষে সেটা খতিয়ে দেখতে তারা 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হককে। অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন পাটোয়ারি এবং বিপিডিবির উপপরিচালক মোহাম্মদ নাজমুল হক। দেশের গঠিত হওয়া অন্যান্য কমিটির মতো এই কমিটিকেও আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এখন কমিটি তদন্ত শুরু করার আগে কয়েকটা জিনিস তাদের জানিয়ে রাখা ভালো। জালিয়াতি করা গ্রুপটির নাম মেঘনা গ্রুপ, এটা তো সবাই জানে। গ্রুপটির মালিকের নাম কি? নাম মোস্তফা কামাল। আমার কথা হচ্ছে, কমিটি যদি এই মোস্তফা কামালকে না চিনে থাকে বা তার আমলনামা না জেনে থাকে, তবে কিন্তু তদন্তে রুহানি গতি আসবে না। সাধারণ দর্শক ও তদন্ত কমিটির সম্মানিত সদস্যদের তাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোস্তফা কামাল কিন্তু সেই ভদ্রলোক যার বিরুদ্ধে রয়েছে মাত্র 90,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এটা আমি বলিনি, এই তথ্য জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়েছে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা। সেই প্রতিবেদন পাঠ করে একটা জিনিস নিশ্চিত হওয়া গেছে, তা হলো 1975-এর পর থেকে পণ্য আমদানির নামে টাকা লুটপাট করাই এই গ্রুপের প্রধান ব্যবসা। কখনো অবসর পেলে তখন অন্য খাতে টাকা আত্মসাৎ করে, যেমন সরকারের ভ্যাট, স্ট্যাম্প ডিউটি ও ব্যাংক কমিশনের 1000 কোটি টাকা তৎস্বরূপের প্রমাণ রয়েছে মোস্তফা কামালের বিরুদ্ধে। প্রিয় তদন্ত কর্মকর্তাগণ, মোস্তফা কামালের প্রিয় বন্ধুকে সেটাও কিন্তু তদন্তের অগ্রগতির জন্য জরুরি। কিভাবে জরুরি? দিচ্ছি উত্তর। মেঘনা গ্রুপ নিজের ব্যবসায়িক আধিপত্য বিস্তার করতে সোনারগাঁয়ের মেঘনা এলাকাটি সেহরি ও ইফতারে দুবেলা গিলে খেয়েছে। এখন তাকে বছরের পর বছর এমন নদী জমি গেলার ক্ষমতা কেড়া দিল হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় দস্যু ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। মেঘনা গ্রুপের ফ্যাক্টরিতে এসে মদ মাইয়া নিয়া ঢলাঢলি করত, আর পোষ্য মোস্তফা কামাল যা চাইতো 2 হাতে বিলিয়ে দিত। 2 জনে মিলে এহেন কোনো পাপ নাই যা করে নাই। কাদেরকে সেবা দিয়ে অনেক তো নিয়েছে মোস্তফা কামাল, এখন তো ভায়া শোধ দেওয়ার পালা। কথায় আছে, বিপদে বন্ধুর পরিচয়। মোস্তফা কামালের কাদের বন্ধু তো এখন পলাতক, কিন্তু ভারতের নির্দেশে তার তো বাংলাদেশে কেউর লাগাইতে হবে। গোলমাল লাগায়া ভারতে লুকিয়ে থাকা হাসিনা জননীকে খুশি করতে হবে। তো এই কাজে কাদের নিয়োগ দিয়েছে? তার দীর্ঘকালের বন্ধু ও ক্রাইম পার্টনার মোস্তফা কামালকে। এই 2 পাপী মিলে বুদ্ধি বের করলো যে ভেজাল কয়লা মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ঢুকিয়ে দিতে পারলেই নষ্ট হয়ে যাবে 1000 কোটি টাকার অত্যাধুনিক স্থাপনা। 100% বিকল হবে কোটি কোটি টাকার মেশিন। বিশাল পাওয়ার ফেইলিয়রের মাধ্যমে আবার আন্ধার দেখবে বাংলাদেশ। এই ফাঁকে বদনাম হবে অন্তর্বর্তীকালীন সরকারের। সবাই বলবে ইউনূসের পাওয়ার ফেইলিয়র। এভাবেই ঠগীদের মতো গুপ্ত হামলা চালাচ্ছে আওয়ামী লীগ, আর তাদের খাদেম হয়ে কাজ করছে মেঘনা গ্রুপের মালিকের মতো
বিগত বছরের সুবিধাভোগীরা 90,000 কোটি টাকা চুরি করতেও বড় ভাইয়ের মতো পরামর্শ দিয়েছে এই কাদের। এবার নিশ্চয় বুঝছেন মোস্তফা কামালের বন্ধুকে সেটা তদন্তের জন্য কেন জরুরি। যাই হোক, এখন প্রশ্ন উঠেছে, টেন্ডারে যেখানে স্পষ্টভাবে কয়লার মানের কথা উল্লেখ আছে, সেটা জেনেও কেন ভেজাল কয়লা আমদানি করল মেঘনা গ্রুপ? কারণ সহজ, বাংলাদেশকে ফেইলর করতে ভারত প্ল্যান দিচ্ছে আওয়ামী লীগকে, আর সেগুলোই বাস্তবায়ন করছে মেঘনা গ্রুপ। এদিকে হাতে নাতে ধরা খাওয়ার পরেও পিছু হটেনি মোস্তফা কামাল সাহেব। শোনা যাচ্ছে ব্যবহার অনুপযোগী কয়লা যে কোনোভাবে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে গছিয়ে দিতে দিক বিদিক হয়ে তদবির চালাচ্ছে। নয়তো কাদের বন্ধু গোস্বা হবে যে এ কারণে জাহাজটি সাগরের দূরবর্তী স্থানে না পাঠিয়ে কাছাকাছি রাখা হয়েছে। সম্মানিত তদন্ত কমিটির সদস্যগণ, শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মোস্তফা কামাল কিন্তু পতিত পলাতক আওয়ামী লীগের খোদাই করা সহযোগী। সারা দেশ জেনে গেছে ভারত ও আওয়ামী লীগের সাথে মিলে তার ষড়যন্ত্রের কথা। এরপর তার মাথায় ঝুলছে 90,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। যে কোনো সময় কিন্তু ফুরুত দিতে পারে এই দুর্নীতিবাজ। তাই কোথাও উড়াল দেওয়ার আগেই মোস্তফা কামালের ডানা কাটতে হবে। পুস্তকের ভাষায় বিদেশ গমনে কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে। সর্বশেষে বলি, আমরা জনগণ কিন্তু আখেরে প্রতারিতই হই। আমরা রক্ত দেই, আমরাই স্বাধীনতা আনি, কিন্তু ভোগ করে চোরেরা, ক্ষমতা দেখায় দুর্নীতিবাজরা। এবার কিন্তু একটু কঠোর হতে হবে। অর্থের দাপটে মেঘনা গ্রুপ যাতে এই তদন্ত প্রভাবিত করতে না পারে, সেটা খুব খেয়াল রাখতে হবে। জনগণের মুখের কথা কি জানেন? ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসন থেকে বাংলাদেশকে রেহাই দিতে এমন বেঈমানদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। আর বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও কঠোরতা প্রমাণের এটাই কিন্তু সবচেয়ে বড় সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের। আমাকে হতাশ করবেন না কাইন্ডলি। তদন্ত কর্মকর্তাদের আর একটা পরামর্শ দেই, বেশি বেগতি দেখলে কিন্তু মেঘনার কয়লাকাণ্ডের মূল নায়ক মোস্তফা কামাল আবার পাশের দেশে বন্ধু ওবায়দুল কাদেরের কাছে চলে যেতে পারে। তাই দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে তাকে আটকানো খুবই জরুরি। আর এই কয়লাকাণ্ডের বিষয়টি খুব হালকাভাবে নেওয়ার কিন্তু কিছু নেই। এর পেছনের কি গভীর ষড়যন্ত্র আছে সেটা দ্রুত খুঁজে বের করে জাতিকে জানানো তদন্ত কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।